পবন এলেন, তিনি এবারে ঝড় বইয়ে দিলেন, যে ঝড়ে পৃথিবী শুদ্ধ উড়ে যেতে পারে, ঘাসের টুকরোটা গেল না। পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা তাকে বুঝতে পারি না, বা আমার অনুভব ক্ষমতা দিয়ে আমি তাকে অনুভব করতে পারছি না। আমি চোখ দিয়ে তাকে দেখতে পাচ্ছি না, কান দিয়ে তাকে শুনতে পাচ্ছি না, তাকে তার ঘ্রাণ নিতে পাচ্ছি না, তার কোনো কিছুই পাচ্ছি না। পঞ্চ ইন্দ্রিয় দিয়ে কিছু পাচ্ছি না, এমনকি অনুভবও হয়তো করতে পারছি না। আমার আপনার মতন মানুষ, সাধারণ মানুষ, এই লজ্জার কথা আমি কাউকে বলতে পারবো না, আমাকে কেউ বুঝবে না। এইটাও না আমাদের একটা খুব প্রবণতা আছে যে আমাকে কেউ বুঝবে না। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই স্মরণে সৌমিত্র অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ দিন জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, আজকের দিনটা খুব ভালো হোক, আজকের দিনটা খুব ভালো কাটুক। এবং সত্যি সত্যি একটু মন খারাপ যে লাগছে না এমনটা নয়। আমি জানি না আপনাদের কি মনে হচ্ছে না হচ্ছে, আমি বলতে পারবো না, কিন্তু না, চন্দননগরে যারা থাকেন তাদের তো খুবই মন খারাপ লাগার কথা। আমাদের এই কলকাতা শহরে মনটা হয়তো ততটা হয় না। আপনারা বুঝতেই পারছেন যে আমি কি কথা বলছি, যে এই তো আগামীকাল জগদ্ধাত্রী পুজো, আর জগদ্ধাত্রী পুজো হওয়ার পরপরই কিন্তু আমাদের পুজোর মরশুম যাকে বলে, সেই পুজোর মরশুমটা শেষ হয়ে গেল। সেই দুর্গাপুজো থেকে শুরু হয়েছিল। দুর্গাপুজোর সময় আপনাদের কাছাকাছি আসতে পারিনি, বিজয়া দশমীর সময় এসেছিলাম। এই বিজয়া দশমীর সময় এসেছিলাম এর সূত্র ধরে আমার একটা গল্প মনে পড়ে গেল। সেই গল্পটা আজকে বলতে হবে, জগদ্ধাত্রী পুজো প্রসঙ্গে সেই গল্পটা আপনাদের বলতে হবে। কিন্তু এই জগদ্ধাত্রী পুজোর পরে আর পুজো নেই, আর পুজো নেই, পুজোর জন্য আর ছুটি নেই, পুজোর জন্য আর নতুন জামা কাপড় পরে বাচ্চাদের বেড়ানো নেই, আমাদের একটু বেশ আয়েশ করে কাটানো নেই, এরকম আর কিছু পাওয়া যাবে না। জগদ্ধাত্রী পুজো, জগদ্ধাত্রীর নামটা দেখুন। আমি যদি বলি দুর্গা, দুর্গা নামটার একটা ব্যুৎপত্তিগত ইতিহাস আছে। ধরুন, দুর্গম দৈত্যকে বধ করেছিলেন বলে দুর্গা, হ্যাঁ, এরকম করে বলা যায়। বা কালী, কালী নামটা কোথা থেকে এসেছে? কালো থেকে এসেছে, মহাকাল থেকে এসেছে, আমরা এরকম করে বলেছি। কিন্তু জগদ্ধাত্রী একটা খুব, কি বলবো, একটা কোনো মনোভাব প্রকাশ করছে। জগতের ধাত্রী তিনি, জগৎকে যিনি ধারণ করে থাকেন তিনি হচ্ছেন জগদ্ধাত্রী। এখন সব দেবী তো জগৎকে ধারণ করে থাকেন। আমরা দেবীদের প্রসঙ্গে বলতে গিয়ে এরকম সব কথা বলেছিলাম যে দেবীরা আমাদের আশ্রয় দান প্রায় মায়ের মতন করে, এবং যা কিছু দুষ্ট, যা কিছু অন্যায়, যা কিছু পাপ, যা কিছু খারাপ, সেইগুলোকে সংহার করেন। এই তো দেবীর মধ্যে এই দুটো ব্যাপার একসঙ্গে কাজ করছে, মাতৃমূর্তি এবং সংহার মূর্তি, এই দুটো মূর্তি একসঙ্গে কাজ করছে। তা এই জগদ্ধাত্রী দেবী, ইনি জগৎকে ধারণ করেন। এর সঙ্গে কিন্তু দুর্গা মূর্তির বেশ খানিকটা মিল আছে, এবং দুর্গা পুজোর খানিকটা সম্পর্ক আছে। এই যে জগদ্ধাত্রী পুজো, এই জগদ্ধাত্রী পুজোটা প্রথম কথা, দেবী জগদ্ধাত্রী ইনি লাল বসন পরে থাকেন, চারটে হাত। দেবী দুর্গার যেমন দশভুজা, এর কিন্তু চারটে হাত। এই চারটে হাতে কি কি আছে? শঙ্খ আছে, চক্র আছে, আর আছে তীর, আবার ধনুক। এই চারটে আছে। তিনি বসে আছেন কিন্তু সিংহের পিঠে। তার সঙ্গে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ এরা কেউ নেই। তার বদলে আছেন জয়া আর বিজয়া, তার দুই সখী। জগদ্ধাত্রী পুজো কিন্তু বেশ কঠিন পুজো। এই কারণে বলছি যে জগদ্ধাত্রী পুজো কেবলমাত্র নবমীতে হয়। পাঁজি অনুযায়ী যেটা নবমীর তারিখ, সেই কেবলমাত্র নবমীতে হয়, এবং সেই নবমীতে একই সঙ্গে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, চারটে দিনের পুজো একই সঙ্গে করতে হয়। ফলে খুব সময় মেনে, খুব নিয়ম মেনে, খুব সমস্তটা ধরে একেবারে পুজোটা ঠিক ঠিক মতন করে দিতে হয়। সেই কারণে মানে জগদ্ধাত্রী পুজোকে প্রায় বলতে পারেন যে দুর্গা পুজোর একটা অতি সংক্ষিপ্ত, অতি গাঢ় একটা সংস্করণ।
এরকম করে হয়তো বলা যায় যে দশমীর ঠিক 1 মাস পরে কার্তিক শুক্লপক্ষ নবমীতে এই জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হয়। দুর্গা পুজোর সঙ্গে তার এইরকম একটা সময়ের দিক থেকে একটা প্রাসঙ্গিকতা রয়েছে। এইবারে আপনাদের একটা দুটো গল্প শোনাই। প্রথম যে গল্পটা সেইটা হচ্ছে পৌরাণিক গল্প। সেই গল্পটা বলি আপনাদের। সেটা হচ্ছে যে দানবদের সঙ্গে যুদ্ধ করেছে দেবতারা, যুদ্ধ করে জিতে গেছে। আর জিতে যাওয়ার পরে কি হয়, মানে এটা আমাদের প্রতিদিনের ক্ষেত্রেই সত্যি, আপনারা খেয়াল করে দেখবেন, বড় বড় ক্ষেত্রেও সত্যি, রাজনীতির ক্ষেত্রেও সত্যি, বা আরো সব বড় বড় ক্ষেত্রে সত্যি। সেটা হচ্ছে যে যদি যুদ্ধে জিতে যায় তাহলে সবাই নিজেরা আমার জন্যই তো হলো, আমিই তো জেতালাম, আমিই তো এই করলাম, আমিই তো এই করলাম, তার ফলেই তো জিতলো, এই সমস্ত বলা হয়। আর হেরে গেলে ঠিক উল্টো, তোর জন্য এটা হলো, তোর জন্য এটা হলো, তুই কেন এটা করলি, তুই কেন এটা করলি। ফুটবল মাঠে আমরা যখন ছোটবেলায় ফুটবল খেলতাম বা ক্রিকেট খেলতাম তখন এইসব দোষারোপ বা কৃতিত্ব নেওয়া এগুলো খুব প্রচুর পরিমাণে ছিল। যাই হোক, তো দেবতারা খুব অহংকার করছেন, আমি এই করলাম, আমি সেই করলাম, অমুক তমুক করলাম, অমুক করলাম, ইত্যাদি ইত্যাদি। তা দেবী জগদ্ধাত্রী তিনি দেখলেন যে না, এটা তো ঠিক হচ্ছে না। তখন তিনি এই দেবতাদের সামনে আবির্ভূত হলেন। দেবতারা পাত্তাও দিচ্ছে না, কে না কে এসেছে, কোনো মানে হয় না। তখন তিনি তাদের সামনে একটা ঘাসের টুকরো রেখে বললেন যে এইটাকে কোনোভাবে এখান থেকে সরাতে পারো। ঘাসের টুকরো তো, এটা ঘাস, কি আছে, দেবরাজ ইন্দ্র, হলো না। জোরে ধাক্কা দিলেন, হলো না। ঠেলছেন, হলো না। বজ্রপাত হলো, হলো না, নড়ল না। তখন অগ্নি এলেন, অগ্নি এসে সেটাকে পোড়াবার চেষ্টা করলেন, হলো না, তাতেও কিছু হলো না। তারপরে পবন এলেন, তিনি এবারে ঝড় বইয়ে দিলেন, যে ঝড়ে পৃথিবী শুদ্ধ উড়ে যেতে পারে, ঘাসের টুকরোটা গেল না। তখন এদের এই যে অহংকারটা, সেই দম্ভটা, সেইটা ভঙ্গ হলো। ভঙ্গ হলো যে তাহলে তোমাদের অহংকারটার কোনো কারণ নেই, শেষ পর্যন্ত তোমরা কিছু কারণই, তোমরা একটা ঘাসের টুকরোকে পর্যন্ত সরাতে পারো না। এবং যে দেবী আবির্ভূত হলেন তিনি হচ্ছেন জগদ্ধাত্রী। মানে জগদ্ধাত্রী দেবী তাহলে অহংকার নাশ করবার দেবী। অহংকার নাশ, এটা খুব ভালো করে মনে রাখতে হবে। তার কারণ জগৎকে যিনি ধারণ করেন তার প্রথম শিক্ষাটাই হচ্ছে অহংকার করো না। অহংকার করলে এই জগতের যে বড় জগতের যে ধারণাটা, সেখান থেকে তুমি ছোট একটা জায়গায় চলে যাচ্ছ, ছোট, সংক্ষিপ্ত, কেবলমাত্র নিজেকে দেখছো তুমি, ওটা করো না। আপনাদের একটু আগে বলছিলাম যে এই যে দুর্গাপুজোর সঙ্গে জগদ্ধাত্রী পুজোর একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা খুব একটা অদ্ভুত সম্পর্কে, করুণ সম্পর্ক বলতে পারেন। একটা গল্প আছে, সেই গল্পটা আপনাদের বলি। নদিয়ার মহারাজ কৃষ্ণচন্দ্র রায়, তো কৃষ্ণচন্দ্র রায়কে নবাব ধরে নিয়ে গেছে, করে জেলে পুরে দিয়েছেন। তো কৃষ্ণচন্দ্র রায় জেলের মধ্যে আছেন, বেশ কিছুদিন কেটে গেছে। জেলের মধ্যে তো আজকে কি বার, আজকে কত তারিখ, আজকে কি তিথি, আজকে অমুক, আজকে তমুক, এই সমস্ত জানবার তো কোনো রাস্তা নেই। তো বেশ কিছুদিন পরে তিনি ছাড়া পেয়েছেন, নৌকো করে আবার ফিরে আসছেন নিজের জায়গায়। তো সেখানে ফিরতে ফিরতে দেখেন ঢাক বাজছে, আর ঢাকের সেই বল, আমরা ছোটবেলায় বলতাম যে ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন, ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। বিসর্জনের বাজনা বাজছে। তা মহারাজা কৃষ্ণচন্দ্র বললেন, কি হলো, কি ব্যাপার? বলল, না, এর মধ্যে
তো পুজো হয়ে গেছে, এইবার তো বিসর্জনের, আজকে বিসর্জন। তো রাজার খুব মন খারাপ হয়ে গেছে। তিনি রাত্রিবেলা বিছানায় শুয়ে শুয়ে কাঁদছেন আর বলছেন যে মা গো, বছরে একটা বার তোকে দেখতে পাই, একটা বার তুই সামনে আসিস, 4টে দিন তোর সঙ্গে থাকি, তুই এবার সেই আনন্দটাও কেড়ে নিলি মা। তখন দেবী নাকি তাকে স্বপ্ন দিয়ে বললেন যে তুই আমার পুজো কর, জগদ্ধাত্রী রূপে আমার পুজো কর। এবং সেই রাজা 1 মাস বাদে জগদ্ধাত্রী পুজো শুরু করলেন। এই হলো বঙ্গে জগদ্ধাত্রী পুজোর শুরু। এই গল্পটা খুব চমৎকার না? ঠিক তেমনি করে আর একটা গল্প বলি আপনাদের। এটা মা শারদার গল্প। মা শারদা তো খুব খুব অভাবের মধ্যে, মানে খুবই অভাব, খেতে পান না, যা হোক করে কোনো মতে এরকম একটা অবস্থায় তো পাড়ায় জগদ্ধাত্রী পুজো হচ্ছে। মা শারদা তো খুব ইচ্ছে জগদ্ধাত্রী পুজো করব। তো দেবী জগদ্ধাত্রী তাকে দর্শন দিয়েছিলেন। সেই থেকে তাকে সবাই স্বয়ং নররূপে আবির্ভূতা দেবী জগদ্ধাত্রী বলেই বলতে আরম্ভ করে। তাহলে জগতের যিনি ধাত্রী, তিনি যেটা করেন সেটা হচ্ছে অহংকার দূর করতে বলেন। এবং তিনি যেটা বলেন সেটা হচ্ছে যে এই যে তুমি জগৎটাকে ধারণ করছো, এর দায়িত্ব তোমাকে নিতে হবে। তুমি যা কিছু করো না কেন তার দায়িত্ব তোমাকে নিতে হবে। জগদ্ধাত্রী পুজো সবচেয়ে হইচই করে আড়ম্বর করে হয়, আপনারা সকলেই জানেন, চন্দননগরে। চন্দননগরের আলো খুব বিখ্যাত। এই আলো খুব বিখ্যাত তার একটা গল্প বলি আপনাদের। চন্দননগরে তখন বিশাল সম্পদশালী একজন মানুষ ছিলেন, তার নাম ছিল ইন্দ্রনারায়ণ চৌধুরী। মানে ইন্দ্রনারায়ণ চৌধুরী এত টাকা পয়সা ছিল যে মহারাজ কৃষ্ণচন্দ্র রায় তার কাছ থেকে মাঝে মাঝে টাকা ধার নিতে আসতেন। তো সেই ইন্দ্রনারায়ণ চৌধুরী তিনি এই যে দুর্গা পুজো হয় তার একটা প্রতিস্পর্ধী পুজো করবার জন্য জগদ্ধাত্রী পুজো চন্দননগরে নিয়ে এলেন। এবং প্রথম পুজোর দিন নাকি দেবীর মুখ আলোয় উদ্ভাসিত হয়ে উঠেছিল। সেই জন্যে এই পুজোয় সেইখান থেকে এই আলোর পুজো, প্রচুর আলো দেওয়া হয় চন্দননগরে, এইটা শুরু হয়। তাহলে এই হলো জগদ্ধাত্রী পুজোর কথা। এবারে আমরা একটু আপনাদের কমেন্টে যে সমস্ত লেখাপত্র আছে সেইগুলো একটু পড়ব, তারপর চলে যাব গীতার ব্যাখ্যায়। তার আগে এইবারে তাহলে মন্তব্য। আপনারা প্রচুর মন্তব্য করছেন, সেই সমস্ত মন্তব্যগুলো যারা অনুষ্ঠান দেখছেন তারাও দেখতে পাচ্ছেন। আমরা কখনো কখনো সেই সমস্ত মন্তব্যগুলোর উত্তরও দেবার চেষ্টা করেছি, কিন্তু কখনো কখনো মনে হয় যে একটু বড় করে বলতে পারলে ভালো, ততটা বড় করে এবং আপনাদের সকলকে বলতে পারলে ভালো। সেটা তো ওই ছোট ছোট কমেন্টে, ছোট ছোট রিপ্লাইয়ের মধ্যে হয় না। তো সেই রকম একটা দুটো মন্তব্য একটু পড়ে শোনাই, তারপর গীতার ব্যাখ্যায় যাব। যেমন একজন, তার ইমেল আইডিতে লেখা রয়েছে with_u001। হ্যাঁ, তিনি লিখছেন, আমার বাবা আপনাকে শুনতে খুব ভালোবাসে। পুরনো দিনের মানুষ তো মোবাইলের থেকে রেডিওতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন আর কি। আজকে সকালে দুঃখ করাতে আমি নিজেই ইউটিউবে আজ রাতে খুলে দিলাম। ওমা, তার বক্তব্য, এমন অনেক মানুষ আছে যাদের ফোন নেই, তারা তাহলে কি করবে? আমি বাবাকে যখন খুশি ফোন দিয়ে দেব, কিন্তু তাতে তার আপত্তি, এ বড়ই ঝক্কি। যাই হোক, আমি আমার বাবার অনুষ্ঠান বাবার কাছে অবশ্যই রোজ এনে দেব। হ্যাঁ, আপনি অবশ্যই রোজ আপনার বাবার কাছে আপনার বাবার অনুষ্ঠানটা এনে দেবেন। রোজ যদি নাও পারেন, রোজ তো অনুষ্ঠানটা হচ্ছে না, মঙ্গল বৃহস্পতি শনি হচ্ছে, সকাল 8টার সময় ওটা ঢুকে যায় ইউটিউবে। সেইটা যদি দেন তাহলে আমি নিজে ব্যক্তিগতভাবে আপনার কাছে খুব কৃতজ্ঞ থাকবো। তার কারণ হচ্ছে যে এইরকম একজন শ্রোতা, রেডিওটা হবে না তো, মানে রেডিওটা তো আমার হাতে নেই, সেটা ওই রেডিও কোম্পানির যারা কর্তা তারা মিলে ঠিক করেছেন যে এইরকম করে এইটা হবে না, এই অনুষ্ঠানটা হবে না। শুধু আমার অনুষ্ঠান না, অন্য কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে কথাটা সত্যি।
ফলে ওটা তো আর আমি কিছু করতে পারবো না। আমি যেটা পারি নিজের মতন করে অনেক স্বাধীনভাবে ইউটিউবে কথা বলতে পারি, সেই ইউটিউবটা বাবাকে একটু অভ্যেস করিয়ে দিন, তাহলে আমার নিজের খুব ভালো লাগবে। কেমন? এর পরের যে চিঠিটা বা কমেন্টটা, সুপ্রভাত দাদাভাই, খুব ভালো লাগছে আপনার কথা শুনতে, কিন্তু শ্রী চৈতন্যের কথা আপনার কণ্ঠে শুনতে না পারার জন্য রবিবারটা খুবই ফাঁকা লাগছে। আর আপনার চিঠির বিষয় নির্ধারণের কি হলো? যাক, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা লিখেছেন জেপি মুখার্জি। তারপরে আরো কিছু আছে, যেহেতু এই ইমেল আইডি তো সেই হিসেবে আরো কিছু আছে। আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু যে মুশকিলটা সেটা হচ্ছে যে এর আগের যে রেডিওর অনুষ্ঠানটা করতাম সেখানে শ্রী চৈতন্যদেবের জীবন কাহিনী প্রায় শেষ হয়ে এসেছিল, মানে অল্প কিছুদিন হলেই শেষ হয়ে যেত। এখন আবার নতুন করে এইখানে সেইটা চালু করাটা ঠিক হবে না। মানে অনেকেই শুনেছেন, সবাই শুনেছেন, বা যারা বিগ এফএম শুনতেন তারা সকলে শুনেছেন, আবার নতুন করে এইখানে করাটা ঠিক হবে না। তার জায়গায় অন্য একজনের কথা বলবো আপনাদের, সেটা একেবারে গোড়া থেকে শুরু করব। কেমন? ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। এই ব্যাপারে একটু বলি। সেটা হচ্ছে যে, আচ্ছা বলি তার আগে আর একটা কমেন্ট, সেইটা পড়ে নি। এসে গেছি। সুপ্রভাত মাস্টার মহাশয়, শরণাগতর মতন করলে ভালো লাগবে, নিয়মিত একদিন অন্তর ভালো লাগছে না। শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা, মহাপুরুষের কথা বাইরে দূরে কিছুই হচ্ছে না, ভালো লাগছে না। আচ্ছা বেশ, ঠিক আছে, খুব ভালো হলো। এবারে আমি তাহলে এই সূত্র ধরে আপনাদের একটা দুটো কথা বলি। আপনাদের এই যে মন্তব্যগুলো অনেকেই লিখেছেন যে নানান বিষয়ের অবতারণা করেন আপনি, কিন্তু সেগুলো মাঝপথে ছেড়ে চলে যান, সেটা ভালো লাগে না, এই রকম অভিযোগও অনেকে করেছেন। এইটা নিয়ে আমরা বসেছিলাম, বেশ আলোচনা অনেকক্ষণ হয়েছে। হয়ে আমরা এই 1 নভেম্বর থেকে, মানে এর পরের যে পর্বটা, সেই 1 নভেম্বর থেকে আমরা একটু অন্য রকম করে সাজাচ্ছি। কিরকম করে সাজাচ্ছি? এক এক দিনে দুটো বিষয় নিয়ে কথা বলা হবে। যেমন মঙ্গলবার, প্রত্যেক মঙ্গলবার পুরাণ কথা আর গীতার ব্যাখ্যা, এই দুটো। তার সঙ্গে আপনাদের মন্তব্য এবং চিঠিপত্র থাকবে, সেটা সব দিনই থাকবে। দ্বিতীয় দিনে বৃহস্পতিবার যেটা হবে সেটা হচ্ছে যে, প্রথমে বাইরে দূরের কথা বলেছেন আপনি, এবং বাইরে দূরের কথা অনেকেই বলছেন, সেই বাইরে দূরেটা নিয়ে বলা হবে। এবং তার সঙ্গে সঙ্গে ওই দৈনন্দিন জীবনের যে সমস্যা, সেই সমস্যাটার সমাধান কি করে করা যায় না যায়, তাই সেই সমস্ত নিয়ে কথাবার্তা বলা হবে। আর তৃতীয় দিন মানে শনিবারে একটাই বিষয়, শ্রী চৈতন্যদেবের কথা বলবো না, কিন্তু অচিন্ত্য কুমার সেনগুপ্তর পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ এবং তারপর পরমা প্রকৃতি শ্রী শ্রী সারদামণি, সেখান থেকে পড়ে শোনাবো। আমি ভেবেছিলাম যে ওখান থেকে নিজের মতন করে বলবো, কিন্তু পরে মনে হলো যে লেখাটা এত ভালো আমি কিছুতেই অচিন্ত্য কুমার সেনগুপ্তর সঙ্গে পাল্লা দিতে পারবো না। যদি পড়তে পড়তে কোনো একটা কথা বলতে ইচ্ছে করে তাহলে সেটা না হয় বলা যাবে, কিন্তু আমি অচিন্ত্য কুমার সেনগুপ্তর ওই গ্রন্থ থেকেই পর্যায়ক্রমে পাঠ করে শোনাবো। তাহলে কি দাঁড়ালো? প্রথম দিন পুরাণ কথা আর গীতা, দ্বিতীয় দিনে বাইরে দূরে আর দৈনন্দিন সমস্যা, আর তৃতীয় দিনে শুধু ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তাহলে আপনাদের মন্তব্য নিয়ে যে আমাদের এই টুকরো অনুষ্ঠানটা, এটা শেষ করছি। এইবার গীতার ব্যাখ্যায় যাব। এবারে গীতার কথা। গীতার যে জায়গাটা থেকে আমি পড়ছি বা যে জায়গাটা নিয়ে দুটো চারটে কথা বলছি, সেই জায়গাটা নিয়ে কথা বলতে গিয়ে না আমার নিজের খুব অস্বস্তি হচ্ছে, সত্যি কথা বলতে গিয়ে। কেন হচ্ছে সেটা বলি আপনাদের। সেটা হচ্ছে যে আপনারা একটা জিনিস হয়তো খেয়াল করে দেখেছেন, আমি জানি না সেটাই সত্যি আমি যা দাবি করছি সেটাই কিনা, যে আমি যে কোনো কিছুকেই আমাদের চারপাশের যে বাস্তব জগৎ, সেই জগতের সঙ্গে তুলনা করে আমি সেইটাকে বোঝাবার একটা চেষ্টা করি। এটা আমার স্বভাবের মধ্যে রয়েছে, সেইটাই আমি করি। মানে এই
পুরাণ কথা নিয়ে যে সমস্ত কথাগুলো বলছিলাম তার মধ্যে ওই রকমের একটা প্রবণতা আমার আছে। কিন্তু গীতার যে জায়গাটায় এসে পৌঁছেছি, এই যে আত্মার কথায়, এই আত্মাকে আমি কেমন করে আমার চারপাশের কোনো কিছুর সঙ্গে তুলনা করে ব্যাখ্যা করব সেইটা আমি বুঝতে পারছি না, এবং সেটা সত্যি সত্যি তুলনা করা যায় না। আমি খুব কম জানি, কিন্তু এইটুকু আমি বলতে পারি যে সেইটাকে সত্যি সত্যি ওরকম তুলনা করা যায় না। কেন যায় না? তার কারণ আত্মা এমনই একটা জিনিস যার সম্পর্কে বলা হচ্ছে এই আত্মাকে ছেদন করা যায় না, শুষ্ক করা যায় না, সিক্ত করা যায় না, শুকোনো যায় না। অর্থাৎ আপনি এটাকে কেটে ফেলতে পারবেন না, এটাকে শুকনো করতে পারবেন না, ভেজাতে পারবেন না, শুকোতে পারবেন না, কোনো কিছু করতে পারবেন না আপনি। এইটা একেবারে অপরিবর্তনশীল, সর্বব্যাপ্ত, স্থিতিশীল, গতিহীন এই আত্মা। এটা চিরন্তন। খেয়াল করে দেখুন, আমরা কিন্তু চিরন্তন কোনো কিছুর ধারণা করতে পারি না। এই সেদিন কালী পুজো সম্পর্কে, মহাকালীর রূপ সম্পর্কে বলতে গিয়ে আমি আপনাদের বলছিলাম যে অনন্তর কি কোনো রং হতে পারে, ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত কথাবার্তা বলেছিলাম। বিশ্বব্রহ্মাণ্ড অনন্ত কিনা আমরা জানি না। বিজ্ঞান এখনো পর্যন্ত, আমি যতদূর জানি, এই বিশ্বব্রহ্মাণ্ডের কোনো অন্ত আছে কিনা, সীমা আছে কিনা আমি বলতে পারবো না। কিন্তু তার বাইরে আমাদের চারপাশে কিন্তু কোথাও কোনো অনন্ত নেই। আমি সমুদ্রের সঙ্গে একটা তুলনা করেছিলাম, সমুদ্র কিন্তু অনন্ত নয়। কোনো কিছুর সঙ্গেই অনন্তের কোনো সম্পর্ক নেই। তাহলে এই অনন্তের ধারণাটা আমরা করব কেমন করে? বা ধরুন পরিবর্তনহীন একটা কোনো কিছু, আমাদের চারপাশে এরকম কোনো কিছু নেই। সমস্তটা পরিবর্তিত হয়, হয়তো অনেক বছর ধরে পরিবর্তিত হয়। আপনি আমি 10 বছর আগে যা ছিলাম আজকে পাল্টে গেছি, আবার 10 বছর বাদে পাল্টে যাব। আর ধরা যাক একটা পাথর, সে হয়তো পাল্টাতে আরো অনেক বেশি সময় নেয়, কিন্তু পাল্টায়। পাল্টায় মানে কি? পাল্টায় মানে তার উপরে চারপাশের নানান রকমের আঘাত এসে পড়ে, তার ফলে তার ভেতরে কতগুলো প্রতিক্রিয়া হয়, তার বাইরে ভেতরে নানান রকম কতগুলো প্রতিক্রিয়া হয়। তো তখন ধরুন এমন যদি কিছু একটা থাকে যার উপর বাইরের কোনো কিছু এলেই তার ভেতরে কোনো প্রতিক্রিয়া হয় না, এবং বাইরের কোনো কিছু আসতেই পারে না, তাকে ছুঁতেই পারে না, যেটার কথা বলা হচ্ছে এখানে, যে অগ্নি তাকে দহন করতে পারে না, জল তাকে সিক্ত করতে পারে না, কিচ্ছু করতে পারে না, তার ধারণাটা করা আমাদের পক্ষে একটু মুশকিল। এই সমস্যাটায় আমি একটু অন্তত পড়েছি। কি বলা হচ্ছে? আত্মাকে বলা হচ্ছে অব্যক্ত বা অপ্রকট। তাকে সে কোনোভাবে প্রকটিত হয় না, সে কোনোভাবে প্রকাশিত হয় না, তার কোনো কিছুই প্রকাশিত হয় না। মানে প্রকাশিত বলতে আমরা বুঝি যে ধরুন পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা তাকে বুঝতে পারি না, বা আমার অনুভব ক্ষমতা দিয়ে আমি তাকে অনুভব করতে পারছি না। আমি চোখ দিয়ে তাকে দেখতে পাচ্ছি না, কান দিয়ে তাকে শুনতে পাচ্ছি না, তাকে তার ঘ্রাণ নিতে পাচ্ছি না, তার কোনো কিছুই পাচ্ছি না। পঞ্চ ইন্দ্রিয় দিয়ে কিছু পাচ্ছি না, এমনকি অনুভবও হয়তো করতে পারছি না। আমার আপনার মতন মানুষ, সাধারণ মানুষ, তারা অনুভবও করতে পারছি না। এই রকমের একটা কিছু এটা আছে, সর্বব্যাপ্ত হয়ে আছে, এবং যে মানুষ একে জানতে পারে সেক্ষেত্রে একটা বড় কিছুকে জানতে পেরে গেল। একটা গল্প বলি আপনাদের, গল্প না, এই স্বামী রঙ্গনাথানন্দজি, যার ব্যাখ্যা থেকেই শ্রীমদ্ ভগবদ গীতা পড়ছি আমি। রমণ মহর্ষি যখন 16-17 বছরের বালক, তখন তার একটা অনুভূতি হয়েছিল, এটাই তার প্রথম এবং শেষ আধ্যাত্মিক অনুভূতি। সেটা কি? এই সময় তিনি অনুভব করেছিলেন যে আমার মৃত্যু যেন আসন্ন। এটা হতে পারে, এটা যে কোনো, মানে আমাদের ছোটবেলায় যেটা হতো, এই শ্মশান থেকে ফিরে আসার পর একটা বৈরাগ্য হয়, শ্মশান বৈরাগ্য বলে যাকে, এবং খুব ছোটবেলায়, বড় বয়সে আর ওইরকম করে হয় না, বড় বয়সে অনেক যাকে বলে দরকচা মেরে গেছি, কিন্তু তখন শ্মশান থেকে ফিরে এলে একটা মৃত্যু ভয় হতো, এইরকম মৃত্যু,
এইরকম একটা খুব ছোট বয়সে এরকম একটা হতো, যে কারণে বোধহয় বাচ্চাদের শ্মশানে নিয়ে যেতে চায় না লোকে। এটা তার একটা বড় কারণ হতে পারে, যে একটা আঘাত আসে তো মনের মধ্যে। তো রমণ মহর্ষির এরকম হয়েছিল তার 16-17 বছর বয়সে। তো তিনি বাড়ি ফিরে ঘরের মেঝেতে শুয়ে থেকে আপন মনে বলতে লাগলেন, আমি মরছি, আমি মরছি। মৃত্যু সম্বন্ধে তার সমগ্র অনুভূতির অভিনয় করতে করতে, হ্যাঁ আমি এই মুহূর্তে মরছি, আমি মরে গেছি। তারপর তিনি উচ্ছ্বসিত আনন্দের মধ্যে দেখলেন যে তিনি তখনও বেঁচে আছেন ও মৃত্যুকে পর্যবেক্ষণ করছেন। আমি মৃত্যুহীন, যিনি আমার মৃত্যুর সাক্ষী তিনি সেখানে সর্বদা বর্তমান, তিনি আমার প্রকৃত আত্মা। এই হলো তারই কথায় তার প্রথম ও শেষ আধ্যাত্মিক অভিজ্ঞতা, যে আমি 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 মরলাম না, আমার ভেতরে এমন একটা কিছু আছে যার মৃত্যু নেই, যে চিরকালের জন্য বেঁচে থাকে। কৃষ্ণ অর্জুনকে কি বলছেন? বলছেন, যদি তুমি মনে করো যে আত্মার জন্ম মৃত্যু সর্বক্ষণ চলেছে, তাহলেও হে মহাবাহু সেটি তোমার শোকের বিষয় হওয়া উচিত নয়। যে জন্মেছে তার মৃত্যু নিশ্চিত, মৃত ব্যক্তির জন্ম নিশ্চিত। অতএব এই অপরিহার্য বিষয় নিয়ে শোক করা তোমার উচিত নয়। একটা শেষ হবে, তারপরে আবার শুরু হবে। এটা না সবচেয়ে ভালো করে বুঝতে পারা যায় গাছেদের দেখে, জানেন। আমার খুব মনে হয়, মানে একটা গাছ, আমাদের পুরনো বাড়ি, তো পুরনো বাড়িতে প্রচুর গাছ, এই বর্ষার পরে প্রচুর গাছপালা ইত্যাদি ইত্যাদি নানান জায়গা থেকে জন্মায়। তো গাছ কাটার লোক আসে, এসে সে সব গাছ টাছ কেটে দিয়ে পরিষ্কার করে ওষুধপত্র হেন তেন দিয়ে চলে গেল। পরের বছর বর্ষায় আবার সেখান থেকে গাছ গজিয়ে উঠল। প্রাণ মৃত্যুহীন, এইটা একটা অদ্ভুত ব্যাপার। তো সেইটা মৃত্যুহীন একটা কিছু রয়েছে, সেইটাই হলো আত্মা। এবং তাই যদি থাকে, তাহলে তুমি কিসের জন্য শোক করছো? ওরা একটা সময় ছিল না, কিছুদিনের জন্য এসেছিল তোমার হাতে নিহত হবে বলে, তারপরে আবার নতুন করে জন্মাবে। এতে এত শোক করবার কি আছে? গীতা থেকে পড়া আজকের মতো তাহলে শেষ করছি। এইবার আপনাদের অন্তত একটা চিঠি পড়ি, তার উত্তর দিই, তারপরে চলে যাব ওই নানান দৈনন্দিন সমস্যা এবং তার সমাধান নিয়ে স্বামী সোমেশ্বরানন্দের কথায় ফিরে আসছি আপনাদের চিঠিপত্রে। এবারে তাহলে চিঠিপত্র। আপনাদের একটা কথা বলি, যে আমাদের তো চিঠিপত্র পড়া শুরু হয়ে গেছে। মানে আমরা যেটা ভেবেছিলাম নভেম্বর থেকে চিঠিপত্র পড়া শুরু করব, তার আগে একটু চিঠি জমুক, কিন্তু তার মধ্যে টুকটুক টুকটুক করে চিঠিপত্র আসতে শুরু করে দিয়েছে। ফলে আমরা নভেম্বর মাস পড়বার আগে থেকেই চিঠিপত্র পড়া শুরু করে দিলাম। তো আজকে যার চিঠি পড়ব তিনি হচ্ছেন ছবি বড়াল। ছবি বড়াল, বউবাজার, কলকাতা থেকে একটি চিঠি লিখেছেন, ছোট চিঠি, সেইটা একটু পড়ে শোনাই। সৌমিত্রদা, কবে থেকে যে শরণাগত শোনা শুরু করেছিলাম তার হিসাব নেই। দুঃখের বিষয়, কোনোদিন পুরো অনুষ্ঠান শুনে উঠতে পারিনি, নানা রকম অসুবিধে থাকার জন্য। ভেবেছি চিঠি লিখে আবদার করব শরণাগত পরিবারে আমার অন্তর্গত করার, তাহলে অন্য কোনো সময় অনুষ্ঠানটি শুনতে পাবো, কিংবা ইউটিউবে যদি প্রচার হতো তাহলে পরে শুনে নিতে পারতাম। কিন্তু সে আবদার বা অনুরোধ কিছুই করা হয়ে ওঠেনি। আজ থেকে ইউটিউবে শুনবো, খুব আনন্দ লাগছে, কিন্তু সাথেই রেডিওকেও খুব মিস করব। তবে এতদিন একটি ইন্দ্রিয় কাজ করত, আজ থেকে দুটি চক্ষু ও কর্ণ। শুভেচ্ছা রইল, প্রণাম নেবেন। ছবি বড়াল, বউবাজার, কলকাতা। হ্যাঁ, মানে এইটা না অনেকের ক্ষেত্রেই মুশকিল। মানে ধরুন আগের অনুষ্ঠানটা 5টার সময় শুরু হতো, 5টার সময় না হয় ঘুম ভাঙলো, হ্যাঁ, সকলের ভাঙতো না, বিশেষ করে শীতকালে তো একটু দেরি করেই শ্রোতারা আসতেন, সেই সমস্ত খবর আমাদের কাছে চলে আসতো। কিন্তু তারপরে আমাকে যেমন একজন খুব বিখ্যাত রাজনৈতিক নেতা, তার সঙ্গে যে এই অনুষ্ঠানটার কোনো সম্পর্ক থাকতে পারে আমি কল্পনা করতে পারিনি। তিনি বলেছিলেন যে পুরোটা তো শুনতে পারি না,
চলে যেতে হয় তাড়াতাড়ি কাজে, এই 5টা থেকে 7টার মধ্যে খানিকটা অংশ কাজের জায়গায় চলে যাবার। তো এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে আপনি ইচ্ছে মতো যে কোনো সময় ইউটিউব খুলে দেখে নিতে পারেন। শুরুটা হয় ওই 8টার সময়, সকাল 8টার সময়, মঙ্গল বৃহস্পতি শনি সকাল 8টার সময়। এরকমটা অনেকে দাবি করেছেন যে প্রতিদিন হোক, সেইটা পারবো না। মানে এর জন্য তো অনেক উদ্যোগ আয়োজনের ব্যাপার থাকে, এটা আমি বলে দিলাম আপনি শুনে নিলেন, ব্যাপারটা তো সেই রকম নয়। তার ফলে ওইটা পারবো না। মঙ্গল বৃহস্পতি শনিই থাকবে, সময়টা একটু বাড়াবার চেষ্টা করছি, আর একটু অন্যরকম করবারও চেষ্টা করছি। মানে 1 নভেম্বর থেকে যেটা হবে সেটা আপনাদের এর আগের দিনেও বলেছি, সেটা হচ্ছে মঙ্গলবারে 2টো বিষয়, বৃহস্পতিবারে 2টো বিষয়, আর শনিবারে 2টো বিষয়। না, শনিবারে 1টা বিষয়। মঙ্গলবারে হচ্ছে পুরাণ কথা আর গীতা, বৃহস্পতিবারে হচ্ছে বাইরে দূরে, যেটা আপনারা খুব মিস করছেন অনেকে, এবং সেই সঙ্গে সঙ্গে দৈনন্দিন সমস্যা, আর শেষ দিনে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবন কথা অচিন্ত্য কুমার সেনগুপ্তর বইটা থেকে পড়ে শোনাবো আপনাদের। তার সঙ্গে নিজের 1-2 কথা যদি কিছু বলবার থাকে তাহলে বলবো। তাহলে ছবি বড়ালের এই চিঠি পড়ার সূত্র ধরে চিঠিপত্র পড়া শেষ হয়ে গেল। এইবার আমাদের দৈনন্দিন জীবনের যে সমস্যা, সেই সমস্যা এবং তার সমাধান নিয়ে স্বামী সোমেশ্বরানন্দের ছোট্ট বই। এবারে স্বামী সোমেশ্বরানন্দজির লেখা বই দৈনন্দিন সমস্যা ও তার সমাধান, সেখান থেকে একটু পড়বো এবং আমি নিজের মতন করে একটু আপনাদের সঙ্গে কথা বলবো। এর আগে একটা উদাহরণ দিয়ে স্বামী সোমেশ্বরানন্দজি বোঝাবার চেষ্টা করছিলেন, ছেলের রেজাল্ট খুব খারাপ হয়েছে, তার ফলে কি কি ধরনের ভাবনা চিন্তা আমাদের মাথার মধ্যে আসতে পারে। তা আমরা বলেছিলাম এটাই তো একমাত্র সমস্যা নয়, আরো নানান দিক থেকে নানান রকমের সমস্যা আসতে পারে। সেই সমস্যাগুলোর মুখোমুখি দাঁড়াবো কেমন করে। তো স্বামী সোমেশ্বরানন্দজি তিনি যে কথাগুলো বলছেন সেটা হচ্ছে যে ধরুন আপনি যখন সারেন্ডার করছেন, হাত তুলে দিলেন যে না এটাই পারবো না, আমি হেরে যাব, মানে এটা কিছু করবার নেই। মানে আমরা অনেক সময় বলি না কিছু করবার নেই ভাই, আমি একদম শেষ, আমি পারলাম না কিছু করতে, এরকম আমরা বলি তো একটা। স্বামী সোমেশ্বরানন্দ বলছেন যে না, এইটা না বলবেন না কখনো। মানে উনি যেটা বলছেন যে এক অসহ্য পরিস্থিতি বলে পাশে ইংরেজিতে লিখে দিচ্ছেন আনবিয়ারেবল, যেটাকে আমি সহ্য করতেই পারবো না, এরকম একটা বিষয়। অর্থাৎ বাক্যটা শেষ হচ্ছে না দিয়ে। আপনি বলুন যে হ্যাঁ খুবই কঠিন পরিস্থিতি, কিন্তু এটাকে অসহ্য বলে বলবো না। এই ধরুন কদিন আগে কালী পুজো গেল, তো কালী পুজোয় প্রচুর দুমদাম করে বাজি ফাটালো। কি সমস্ত আমরা শুনেছিলাম, সবুজ বাজির কথা, এই কথা সেই কথা, নানান রকম দূষণ নিয়ন্ত্রক পরিষদ কিচ্ছু আছে, সেই সমস্ত কিচ্ছু কোনো টের পাওয়া গেল না। অন্তত আমাদের মনে হলো যে কোনো কিছুই কোথাও নেই। তো এই অবস্থায় কখনো সখনো তো মনে হয়, মানে যারা বিশেষ করে ওই এমন ধরনের পাড়ায় থাকেন যেখানে প্রচুর পরিমাণের বাজি পড়ে, প্রচুর অসম্ভব অসহ্য, কিন্তু সহ্য করে নিতে পারেন। খুব খারাপ এই রকম ভাবে লাগাতার বাজি পোড়ানো, খুব খারাপ, এইটা নিয়ে আমি কোনো কথা বলছি না, কিন্তু খুব কঠিন এটা সহ্য করা। কিন্তু শেষ পর্যন্ত আমাকে সহ্য করে নিতে হবে, এইটা যদি আমি মাথায় রাখি, যে যেটাকে অসহ্য বলে মনে করছি সেটা অসহ্য নয়, সেটা সহ্য করা কঠিন। ঠিক তেমনি করে আর একটা হচ্ছে আমি এটা করতে পারবো না। আপনাকে একটা কাজের দায়িত্ব দেওয়া হলো, অফিসে হতে পারে, যে কোনো একটা জায়গায় হতে পারে, বলা হলো তুমি এই কাজটা করো। আমাদের সাধারণভাবে একটা প্রবণতা হচ্ছে এটা পারবো না, এটা কিছুতেই করতে পারবো না। এখানে একটা মন্ত্র আছে, সেই মন্ত্রটা আমি আপনাদের শিখিয়ে দিই। সেই মন্ত্রটা আসলে আমরা এটার নাম দিয়েছি ক্লাসরুম থিয়েটার। মানে সিলেবাসের মধ্যে যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলোকে নাটকের আকার দিয়ে আমরা ছেলে মেয়েদের সামনে উপস্থাপিত করি, এরকম একটা পরিকল্পনা আমি যে দলে আছি সেই দলের আছে।
তো সেইখানে আমি ছাত্রছাত্রীদের সামনে কিছু কথা বলি এবং তাদের একটা কথা বলি যে আমি একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি তোদের। সেই মন্ত্রটা কি? খুব ছোট্ট মন্ত্র, 5 বার জোরে জোরে বলতে হবে। কি? দেখি তো। আপনিও না যে কোনো একটা শক্ত কাজের মুখোমুখি এসে যদি দাঁড়ান, তাহলে আপনি যদি একটু বলেন যে দেখি তো, না পারলে পারলাম না, তো হেরেই গেলাম, কিন্তু লড়ে হারলাম তার একটা মানে আছে তো, দেখি তো। এটা হচ্ছে 2 নম্বর কথা। 3 নম্বর কথা কি? এই লজ্জার কথা আমি কাউকে বলতে পারবো না, আমাকে কেউ বুঝবে না। এইটাও না আমাদের একটা খুব প্রবণতা আছে যে আমাকে কেউ বুঝবে না। আমি কিন্তু আপনাদের একটা কথা বলতে পারি, আমার নিজের অভিজ্ঞতার জায়গা থেকে আমি বলতে পারি। আমি যদি কোনো সমস্যায় পড়ি, আমি যদি কোনো লজ্জায় পড়ি, আমি যদি কোনো সংকটের মধ্যে পড়ি, হ্যাঁ, খুব ব্যক্তিগত, খুব সেটা কাউকে বলা যায় না এরকম কোনো একটা জায়গার কথা আমি বলছি না, কিন্তু আমি যদি সেই কথাগুলো বলতে থাকি না, হ্যাঁ, অনেকে পাত্তা দিল না, অনেকে বলে না তোমার এটা করা উচিত হয়নি, না এরকম হতে পারে, কিন্তু তার বাইরে কেউ কেউ না মন দিয়ে শুনবে, বুঝবে, পরামর্শ দেবে, এরা পেয়ে যাবেন আপনি। এবং এই যে পরামর্শগুলো দেবে, এর মধ্যে অনেকগুলো পরামর্শ কাজে লাগবে না, আপনি শুনে বুঝতে পারবেন যে না এটা হবে না, কিন্তু এক আধটা না মনে হবে তাই তো, এইরকমটা তো ভাবিনি, হ্যাঁ এটা করলে তো হয়, এরকম ঠিক পেয়ে যাবেন আপনি। ফলে নিজের মনের কথা না লোকে এই নিজেকে গুটিয়ে রাখার এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো একটু বাদ দিতে পারলে ভালো। আর কি বলছেন? আমি যেটাই করতে যাই ব্যর্থ হই। সত্যি যা করতে চেয়েছেন সবেতে ব্যর্থ হয়েছেন। আপনি হিসাব করে দেখুন তো, কোথাও কখনো কোনো ব্যাপারে সফল হননি? এটা হয় কোনো মানুষের ক্ষেত্রে, এটা হতে পারে। আমরা আসলে ব্যর্থতাগুলোকেই কেউ কেউ বড় করে রাখি, যেমন সাফল্যগুলোকে খুব বড় করে রাখেন কেউ কেউ, তাদের আবার অন্যদিক থেকে পতন হবার সম্ভাবনা হয়। আমি সাফল্য আছে আমার জীবনে, ব্যর্থতাও আছে আমার জীবনে, এই দুটোও আমি মাথায় রাখবো। এইগুলো হচ্ছে সমস্যা থেকে বেরিয়ে আসার উপায়। আজকের মতো তাহলে শেষ করি। স্মরণে সৌমিত্র, যে কথাটা বলবার প্রতিদিন বলছি সেই কথাটা বলি। 1 নম্বর কথা তো চিঠি দেবেন, অতি অবশ্যই চিঠি দেবেন, এবং সেই চিঠিটা যে কোনো বিষয় নিয়ে হতে পারে, কোনো আপত্তিকর বিষয় ছাড়া যে কোনো বিষয় নিয়ে চিঠি দেবেন। নাম্বার তো দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে। 2 নম্বর কথা হচ্ছে, যদি এই অনুষ্ঠানটা ভালো লাগে তাহলে লাইক, যদি এই অনুষ্ঠানটা অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চান তাহলে শেয়ার, আর যদি এই অনুষ্ঠানটা যখনই চাইবো চলে আসবে আমার কাছে তাহলে সাবস্ক্রাইব। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন।